এখানে আমি বেশ কয়েকটা বদ অভ্যাস বা ব্যাড হ্যাবিটের কথা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। হ্যালো গাইস, মহুয়া হেলথ টক্সের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের টপিক শেয়ার করছি। আজকে এমন একটা টপিক তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা প্রায় মানুষের ভিতরে এই ধরনের সমস্যাটা লক্ষ্য করা যাচ্ছে। সেটা ঘুমের মধ্যেও হতে পারে। তাই রাত্রে নিজেকে একটু ভালোবাসুন। ঘুমোতে যাওয়ার আগে কিছু অভ্যাস বদলে নিন। সতর্ক থাকুন, তাহলে সুস্থভাবে বাঁচতে পারবেন। বেঁচে যাবে একটা জীবন। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া মণ্ডল। মডার্ন দৈনন্দিন খাবার, রুটিন ও লাইফস্টাইলের ফলে যে মডার্ন অ্যান্ড লং লাস্টিং অসুস্থতা হচ্ছে, যত লক্ষ টাকা, সময় ও শান্তি নষ্ট হচ্ছে, তার সমাধানের জন্য আমার প্রায় 1 দশকের ফিজিওথেরাপি অ্যান্ড লাইফ এক্সপিরিয়েন্স তুলে ধরছি, বিশেষভাবে মেয়ে, মা, বোন ও অন্যদের জন্য। আশা করি এই ভিডিওর প্রত্যেকটা মিনিট আপনাকে একটি সুস্থ, শান্তিপূর্ণ জীবনের দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রথমে যেটা বলবো, নাম্বার 1 হচ্ছে বুক চেপে শোয়া। অনেকে আছে উবুর হয়ে বুকটাকে নিচের দিকে রেখে ঘুমাতে থাকেন। এতে কি হয়, শ্বাসনালীটা চাপ খায়। ঠিক আছে, শ্বাসনালীর চাপ খাওয়ার ফলে অক্সিজেনটা ঠিকঠাকভাবে পৌঁছায় না। হঠাৎ মৃত্যু অর্থাৎ সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে। বিশেষ করে যাদের হৃৎপিণ্ডের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এইরকম উবু হয়ে শোয়াটা প্রচণ্ড রিস্কি। যদি এই অভ্যাসটাকে একটু বদলে নিতে পারেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো অনেকটাই কম থাকবে। ওকে, হচ্ছে রাতে ভারী খাবার খেয়ে সাথে সাথে শুতে যাওয়া। রাতে যদি আমরা ভারী খাবার খাই বা তেল মশলা জাতীয় খাবার বেশি খাই এবং পেটটা ভরে খাই, খাওয়ার সাথে সাথেই যদি আমরা বিছানা নিতে যাই তাহলে কি ধরনের সমস্যা হতে পারে দেখুন। অ্যাট ফার্স্ট যেটা হয় সেটা হচ্ছে অ্যাসিড রিফ্ল্যাক্স তো হবেই, হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকবে এবং স্ট্রোকও হতে পারে, যেটা আমাদের জীবনের শেষ নিঃশ্বাসটাকে টেনে আনতে পারে। তাই খাওয়ার সাথে সাথে বিছানা না নিয়ে যদি একটু পায়চারি করে নেন বা হাঁটাহাঁটি করে নেন, তারপরে যদি আপনি শুতে যান তাহলে সঠিকভাবে কাজটা করা হয় এবং শরীরটাও কিন্তু সুস্থ থাকে আর খাবারটাও ঠিকঠাকভাবে হজম হয়। ওকে, আমরা যখন শুয়ে থাকি তখন আমাদের অর্গানগুলো কিন্তু ভীষণ স্লো কাজ করে। তাই আমরা যদি খাওয়ার সাথে সাথে শুতে যাই তাতে আমাদের খাবারটা ঠিকঠাকভাবে হজম হয় না এবং স্ট্রোক, হার্ট অ্যাটাক, অ্যাসিড রিফ্ল্যাক্স এই ধরনের সমস্যাগুলো আরও বেশি করে চারা দিয়ে ওঠে। সাডেন ডেথের মতন সমস্যাগুলো থেকে যদি নিজেকে দূরে সরিয়ে রাখতে চান তাহলে অভ্যাসটাকে একটু বদলে নিন। অনেক গবেষণায় দেখা গেছে যে নাইট টাইম হার্ট অ্যাটাক যেটা হয়েছে সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে রাত্রে বেশি খাওয়ার ফলে এই ধরনের সমস্যাগুলো এসেছে। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। নেক্সট 3 নম্বর কারণ হচ্ছে, ধরুন আপনার অনেক দুশ্চিন্তা রয়েছে বা আপনি ডিপ্রেশনে রয়েছেন, এইরকম অবস্থায় ঘুমাতে যাওয়া। এতে কি হয়, স্ট্রেস হরমোন বা কর্টিসল হঠাৎ করে অনেকটা বেড়ে যায়, তার ফলে বিপির রেটটাও অনেক বেড়ে যায়। তার কারণে স্ট্রোক বা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা একটু বেশিই থেকে যায়। এতে ভয় পাওয়ার কিছু নেই। যদি আপনার বদ অভ্যাসগুলো একটু বদলে নিতে পারেন এবং আপনার অভ্যাসগুলো যদি একটু চেঞ্জ করে নিতে পারেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যা থেকে অনেকটাই দূরে থাকা যায় এবং সুস্থ থাকা যায়। ওকে, তাহলে আপনি চেষ্টা করবেন যে রাত্রে পেট ভরে না খাওয়া এবং তেল মশলা সমৃদ্ধ খাবারকে অ্যাভয়েড করে চলা, খাওয়ার সাথে সাথে ঘুমাতে না যাওয়া, পেট ভরে খাবার না খাওয়াই ভালো। আর ডিপ্রেশন বা যদি আপনি স্যাড থাকেন তাহলে সেগুলো থেকে বেরানোর চেষ্টা করতে হবে এবং সেই অবস্থাতে ঘুমোতে না যাওয়ার চেষ্টাটা করতে হবে। ওকে, তো এই ছিল আজকের আপডেট। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।